6 নাম্বার গত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম যে 6 নাম্বার সমাধান সো দেওয়া আছে হলো যে -3p² এই q³ সো গুণন হলো -6p⁵ q⁴ সো আমরা এই সহগগুলোকে আগে লিখব যে এখানে আছে -3 মানে সংখ্যা গুণন হলো -6 সংখ্যার গুণ আগে করব যে -3 গুণ হলো -6 এরপরে গুণ এখানে আছে হলো p² গুণন এখানে আছে হলো p⁵ p গুলোকে এক জায়গায় লিখব এরপর এখানে আছে হলো q³ ইনটু হলো এখানে আছে হলো q⁴ সো তাহলে এই মাইনাস আর মাইনাস চিহ্নের গুণনের ক্ষেত্রে সো মাইনাস মাইনাসে প্লাস হবে 3 6 18 আর এই p² আর হলো p⁵ গুণ করলে হয় p⁵ মানে 2টা p² আর হলো 5টা p² মানে 7টা p⁵ মানে 7 সো p² আর p⁵ মানে হলো p⁵ এরপর হলো q³ আর হলো q⁴ মানে 3টা আর হলো 4টা q 3টা কিউব 4টা কিউব সো এইখানে q⁴ 7 সো অতএব লিখবে যে এরপর লিখবে যে নির্ণেয় গুণফল ইকুয়ালস টু 18 p⁵ q⁵ এটা হলো আমাদের অ্যানসার এরপরে হলো 7 নাম্বার যে 7 নাম্বার যেটা দেওয়া আছে যে -12 m² a² x³ এই গুণ চিহ্ন দিব -2m a² x² সো তাহলে এই সংখ্যার গুণ আগে লিখব যে -12 আর হলো -2 মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে লিখব সো ভালো আর এবার হলো এর কাজটা আগে করব যে এই মাঝখানে গুণ চিহ্ন সংখ্যার ক্ষেত্রে ইংরেজি লেটার অনুযায়ী লিখব সো এইখানে হলো যে a² আরেকটা এইখানে আছে হলো a² এই গুণ এরপরে হলো m লিখব যে এইখানে হলো m² ইনটু m আর এইখানে হলো যে হ্যাঁ শেষ সো প্রথমে সংখ্যা এরপরে a² সো x আছে সো x³ ইনটু হলো x² তাহলে মাইনাস মাইনাস হবে আমাদের প্লাস হবে সো 12 দুগুণে 24 a⁴ a² আর হলো a² গুণ করলে হবে a⁴ হ্যাঁ আর এখানে m² আর হলো m গুণ করলে হবে আমাদের m³ আর হলো x³ আর হলো x² গুণ করলে হবে x⁴ সো এরকম করে সবগুলো এরকম লিখবে যে নির্ণয় গুণফল এত সো এখানে অ্যানসার লিখে দিচ্ছি যেটা হলো আমাদের অ্যানসার এরপরে নেক্সট যে 9 নাম্বার সরি 8 নাম্বারটা দেওয়া আছে হলো সেভিংস করে লিখি সো 7a³ b x⁵ y² ইনটু এটাকে ব্র্যাকেট দিয়ে লিখি -3 x⁵ যেহেতু মাইনাস আছে সো y³ a² b² তাহলে প্রথমে সংখ্যা লিখব সো 7 ইনটু হলো -3 এরপরে গুণন a³ এইখানে আছে a³ আর এইখানে আছে হলো a² সো গুণন হলো a² এই যে গুণ চিহ্ন এবার হলো b এর কাজ সো b ইনটু এখানে আছে b আর এখানে আছে হলো ab² ইনটু এখানে আছে হলো x⁵ ইনটু এইখানেও আছে হলো x⁵ ইনটু এইখানে আছে হলো y² এই y² আর গুণ এখানে আছে হলো y³ সো y³ তাহলে মাইনাস 3 সাথে হবে 21 a⁵ p³ x⁻10 সো এই যে 3টা a আর হলো 2টা a⁵
বি আর হলো বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব মানে 3টা বি, এই 5টা এক্স আর হলো 5টা এক্স মানে এক্স টু দি পাওয়ার 10 মানে 10টা এক্স। এখানে হলো ওয়াই স্কোয়ার আর হলো ওয়াই কিউব যদি গুণ করি তাহলে হবে ওয়াই টু দি পাওয়ার 5। এটা হলো আমাদের অ্যান্সার। সো এরপর হলো যে 9 নাম্বার। সো 9 নাম্বারটা এরকম দেওয়া আছে যে 2x প্লাস হলো 3y এই যে গুণ 5xy। সো এই 5x দ্বারা একবার এই 2x কে গুণ করব, যেহেতু এখানে দ্বিতীয় এগুলা ছিল একটা একটা করে পদ ছিল, যে এটা হলো একটা পদ এটা হলো একটা পদ, এই একটা করে পদ ছিল এর আগেরগুলা। সো এখানে এটা দুইটা পদ দেওয়া আছে আর এখানে হলো একটা দেওয়া আছে। সো এখন গুণ করব, প্রথমে এই 5xy দ্বারা এই 2x কে গুণ করব। সো 2x গুণন হলো এই 5xy, এই যে এরপরে এই প্লাস চিহ্ন, আর এরপর হলো এই 3y গুণন হলো 5xy ইকুয়ালস টু, তাহলে হবে 5 দুগুণে 10 x স্কোয়ার y, 5 দুগুণে 10 x গুণ করলে হবে x স্কোয়ার আর হলো y প্লাস এখানে হবে 3 5 15, 3 আর 5 গুণ করলে হবে 3 5 15, এক্সটাকে আগে লিখবো সংখ্যার ক্ষেত্রে সাজিয়ে লিখব, ঠিক আছে। সো 15xy স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে যদি 10 নাম্বার, যেমন এখানে 10 নাম্বার এখানেই করে ফেলি, যে হলো 5x স্কোয়ার মাইনাস 4xy, এটা হলো একটা রাশি, একাধিক যেহেতু আছে তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিব। সো গুণন করতে হবে 9x স্কোয়ার এই y স্কোয়ার দ্বারা, তাহলে এই 5x স্কোয়ারকে এই গুণ এই 9x স্কোয়ার y দ্বারা একবার গুণ করব, এরপর হলো মাইনাস এই 4xy কে 9xy দ্বারা গুণ করব। সো গুণন 9x স্কোয়ার y। এরকম একাধিক পদ থাকলে এই 9x স্কোয়ার দ্বারা একবার 5x স্কোয়ারকে গুণ করছি আর একবার 4xy কে গুণ করছি, আর মাঝখানে চিহ্ন দিছি, মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে যেটা থাকবে সেইটাই। সো এখানে হলো 5 নং 45, আর এই x স্কোয়ার আর হলো x গুণ করলে হবে আমাদের x টু দি পাওয়ার 4y, এই যে চিহ্ন মাইনাস, আর এখানে হলো 4 নং 36, x আর x স্কোয়ার গুণ করলে হবে x কিউব মানে 3টা x, আর এখানে y আর y গুণ করলে হবে y স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। লিখবেন নির্ণয় গুণফল এত। সো এরপরে 10 নম্বর গেল, এবার হলো 11 নম্বরটা। নম্বর কি দেওয়া আছে? সো 11 নম্বর যে 2a কিউব মাইনাস 3b কিউব প্লাস হলো ac স্কোয়ার, এটাকে আমরা গুণ করব ইনটু হলো এই a কিউব b স্কোয়ার দ্বারা গুণ করব। সো এটাকে তাহলে এটা দ্বারা প্রথমে এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে, আবার এটা দ্বারা এটাকে গুণ করব। সো এই যে 2a কিউবকে গুণ করব হলো a কিউব b স্কোয়ার দ্বারা মানে এটা দ্বারা, মাঝখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব। এই 3b কিউবকে গুণ করব হলো a কিউব b স্কোয়ার দ্বারা মানে এটা দ্বারা, এই 3b কিউবকে এটা দ্বারা গুণ করব, আর মাইনাস ছিল মাইনাস। এবার এখানে হলো এই প্লাস এই c স্কোয়ার গুণ হলো এই যে এটা যে a কিউব b স্কোয়ার। তাহলে এখানে 2 এখানে আছে হলো a কিউব, এখানে আছে হলো a কিউব, তাহলে হবে a টু দি পাওয়ার 6 b স্কোয়ার। সো 2 a টু দি পাওয়ার 6, 3টা 6টা b স্কোয়ার মাইনাস এখানে হবে 3, এই এটাকে আগে লিখবো, এই a কিউবটাকে আগে লিখবো, সাজিয়ে লিখবো a কিউব, আর এখানে আছে 3টা b, এখানে আছে 2টা b, তাহলে হবে b টু দি পাওয়ার 5 5টা b প্লাস এখানে সাজিয়ে লিখবো, গুণ করলে হবে এই a কিউব b স্কোয়ার c স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার 11 নম্বর। এরপর হলো 12 নম্বরটা, যে এখানে দেওয়া আছে x কিউব মাইনাস y কিউব
প্লাস 3xyz গুণ করব আমরা, ব্র্যাকেট দিব একাধিক রাশি থাকলে, x⁴y দ্বারা গুণ করব। সো প্রথমে x কিউবকে এটা দ্বারা গুণ করব, যে x কিউব ইন্টু x⁴y, এই যে এখানে মাইনাস y কিউব ইন্টু হলো এই x⁴y, এরপরে চিহ্ন আছে হলো প্লাস 3xyz, এটা হলো গুণ চিহ্ন x⁴, এরপর হলো y। তাহলে এবার গুণ করি দেখি কত হয়। এই x কিউব আর আছে হলো আমাদের এখানে আছে যে x⁴, তাহলে x হলো 7টা, x⁴7y মাইনাস এখানে আছে হলো 3টা, এখানে x টাকে আগে লিখব x⁴, y কিউব আর y গুণ করলেও হবে y⁴, প্লাস এই 3, এখানে x টাকে আগে লিখব, সো x⁴ আর x⁵, এই y আর y গুণ করলে হবে y² আর হলো z। এটা হলো আমাদের অ্যান্সার, যে লিখবে নির্ণয় গুণফল এত। এরপরে 13 নম্বরটা। সো এখানে 13 নম্বরের ক্ষেত্রে সাধারণত এতক্ষণ যেগুলো করলাম, যে প্রথম রাশির একাধিক পদ কিন্তু দ্বিতীয় রাশি একটি পদ ছিল, অথবা প্রথম রাশিও একটা পদ, দ্বিতীয় রাশিও একটা পদ। সো এইখানে 13 নম্বর থেকে এখানে হলো দুইটাই একাধিক পদ আছে। সো দুইটাই যদি একাধিক পদ থাকে তাহলে আমরা পাশাপাশি গুণ না করে লম্বালম্বিভাবে গুণ করব। যেমন এই গুণটাকে এইভাবে করব যে 2a মাইনাস হলো 3b, সো এটাকে এই যে গুণ চিহ্ন দিব, লম্বালম্বিভাবে গুণ করব 3a মাইনাস 2b। এরকম একাধিক যদি পদ থাকে, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটার ক্ষেত্রে যদি একাধিক পদ থাকে তাহলে আমরা এভাবে লম্বালম্বিভাবে গুণ করব। সো এই প্রথমে 3a দ্বারা উপরের দুইটাকেই গুণ করব, এরপরে এই 2b দ্বারা উপরের দুইটাকেই গুণ করব। যেমন 3a দ্বারা যদি এই 2a কে গুণ করি তাহলে 3 × 6, a আর a গুণ করলে হবে a²। এই 3a দ্বারা 2a কে গুণ করলাম আমরা, তাহলে 3 × 6, a আর a গুণ করলো a²। এটার চিহ্ন নাই মানে প্লাস আছে, এই গুণ না, এটার চিহ্ন কিন্তু প্লাস আছে, গুণ করতেছি, কিন্তু এই 3a প্লাস 3a আর হলো মাইনাস 3b। সো প্লাস মাইনাস হবে মাইনাস 9, এই a আর b গুণ করলে হবে ab। সো এটা দ্বারা ওই দুইটাকে গুণ করা শেষ। এবার হলো এই মাইনাস 2b দ্বারা এটা দুইটাকে গুণ করব। সো মাইনাস 2b দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে দেখা যাবে 4ab হবে। সো প্লাস মাইনাসে মাইনাস এই 4ab, ঠিক আছে। এরপরে হলো যে এইখানে এই মাইনাস 2a দ্বারা এটার চিহ্ন মেবি প্লাস ছিল, এখানে এটার প্লাস ছিল, তো এখানে প্লাস হবে, এটার চিহ্ন প্লাস ছিল, 3a প্লাস হলো 2b, সো প্লাস 4ab আর হলো প্লাস 2b আর হলো মাইনাস, এখানে হবে প্লাস মাইনাসে এই 6b²। তো এখানে বলতেছি, এখানে প্রথমে এই 3a দ্বারা এই দুইটাকে গুণ করছি, 3 গুণ করলে হবে, অর্থাৎ 3 আর 2 গুণ করলে হবে 6, a আর a গুণ করলে হবে a²। সো এরপরে 3 আর 3 গুণ করলে হবে 9, আর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর হলো a আর a গুণ করলে হবে ab। এখন এরপর এটা দ্বারা এটাকে গুণ করব, যেহেতু গুণ করলে 4ab, এবং যাদের সাথে মিলবে তাদের নিচে লিখতে হবে, এর জন্য এই 4ab কে 9ab এর নিচে লেখা হয়েছে। এরপর হলো যে মাইনাস 3b কে 2b দ্বারা গুণন, সো 3 × 6, প্লাস মাইনাসে মাইনাস, এবং b আর b গুণ করলে হবে b²। তো তাহলে এখানে আসতেছে ওভারঅল যে 6a²। এখন 9ab এর সাথে যদি যোগ করব, সো 9ab এর সাথে যদি 4ab যদি আমরা যোগ করি তাহলে হবে 5 - 5ab। ঠিক আছে, সংখ্যা রেখার ক্ষেত্রে তোমরা এগুলো আশা করি পারবে, যে সংখ্যার ক্ষেত্রে মানে দোকানে 9 টাকা বাকি খেয়েছিলে, প্লাস মানে পরিশোধ করা, মাইনাস মানে হলো বাকি খাওয়া। সো যদি 4 টাকা যদি পরিশোধ করারও, সো আরও এখানে 5 টাকা বাকি থাকে, মানে -5ab আর হলো -6b²। সো আমাদের এটা অ্যান্সার, যে লিখবে নির্ণয় গুণফল এত। যেমন পরেরটা দেখো, পরেরগুলো এই একই একাধিক রাশি দেওয়া আছে এখানে। 14 নম্বর। সো এই 14 নম্বর দেওয়া আছে হলো যে
এ প্লাস বি ইন্টু হলো যে এ মাইনাস বি। তাহলে এ দ্বারা প্রথমে এই দুইটাকেই গুণ করব। সো এ দ্বারা যদি এ কে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার। এবার এ দ্বারা যদি গুণ করি এ বি হবে। সো এ দ্বারা কাজ শেষ। এবার বি দ্বারা যদি এই এ কে গুণ করি হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি হবে। এটার চিহ্ন যেহেতু মাইনাস আছে এখানে কিছু নাই মানে প্লাস আছে। সো প্লাস মাইনাসে মাইনাস এ বি। এবার এই মাইনাস বি আর প্লাস মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। এবার যোগ করব। সো এ স্কোয়ার আর এই যে এটা প্লাস মাইনাস যেহেতু তাহলে বাদ, আর এখানে থাকে হলো মাইনাস বি স্কোয়ার। সো এটা অ্যান্সার। এরপরে 15 নম্বর যেটা আছে হলো এক্স স্কোয়ার প্লাস 1 এই গুণন এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করব। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে আমাদের এক্স টু দি পাওয়ার 4 আর হলো প্লাস এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার আর 1 গুণ করলে এক্স স্কোয়ার এককে এক্স স্কোয়ারই হবে। এবার 1 দ্বারা দুইটাকে গুণন। সো 1 দ্বারা যদি মাইনাস এক্স স্কোয়ারকে গুণ করি সো মাইনাস এক্স স্কোয়ার এককে এক্স স্কোয়ারই হবে। সো মাইনাস এক্স স্কোয়ার হবে। প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এবং এই মাইনাস 1 আর প্লাস 1 গুণ করলে হবে প্লাস মাইনাসের চিহ্ন হবে মাইনাস আর অনেককে 1। সো এখন এক্স টু দি পাওয়ার 4 আর এই প্লাস মাইনাসে বাদ মাইনাস হলো 1। এটা হলো আমাদের অ্যান্সার। এরপর হলো 16 নম্বরটা, এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো 16 নম্বর যে এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার গুণ হলো এ প্লাস বি। তাহলে প্রথমে এ দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি এ কিউব। এবার এ দ্বারা এই বি স্কোয়ারকে গুণ করলে হবে এ বি স্কোয়ার। এরপর হলো বি দ্বারা যদি এ কে গুণ করি তাহলে এ স্কোয়ার বি, এই যে প্লাস এ স্কোয়ার বি। এ বি স্কোয়ার আর এ স্কোয়ার বি সেম রাশি না, যারা সেম হবে তাদেরকে নিচে লেখা যাবে। সো এটা হলো আলাদা। এ বি স্কোয়ার আর এ স্কোয়ার বি এক জিনিস না। এরপরে বি স্কোয়ার আর বি গুণ করলে হবে এ বি কিউব। সো এবার হলো যোগ করব যে তাহলে এখানে হলো এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস হলো এ বি কিউব। সো এটাই হলো আমাদের অ্যান্সার 16 নম্বর। তো এরপরে 17 এটা দেওয়া আছে হলো 17 নম্বর যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার গুণ হলো যে এ প্লাস বি। সো এ প্লাস বি। তাহলে এ দ্বারা প্রথমে এই তিনটা রাশিকে গুণ করব। সো এ দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি এ কিউব হবে, প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই যে পরেরটা যদি গুণ করি এ দ্বারা যদি এ বিকে গুণ করি এ আর এ হবে এ স্কোয়ার বি। এবার এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করব যে চিহ্ন হবে প্লাস এ বি স্কোয়ার। এবার হলো এই বি দ্বারা তিনটা রাশিকে গুণ করব। সো বি দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার বি আছে হলো এই যে এখানে এ স্কোয়ার বি, এটার নিচে লিখব এ স্কোয়ার চিহ্ন প্লাস হবে, এটারও চিহ্ন প্লাস এটারও। সো প্লাস প্লাসে প্লাস হবে এবং এ স্কোয়ার বি। এবার যদি এই বি দ্বারা যদি এ মাইনাস বিকে গুণ করি তাহলে এ বি স্কোয়ার হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই যে এ বি স্কোয়ার, এই যে বি বি গুণ করলে হবে বি স্কোয়ার আর হলো এ ছিল। এবার হলো যে বি স্কোয়ারকে যদি বি দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে বি কিউব। সো এবার যোগ করব যে তাহলে এখানে হলো এ কিউব আর এটা হলো প্লাস মাইনাসে বাদ, এটা প্লাস মাইনাসে বাদ, তাহলে প্লাস হলো এই বি কিউব। সো এটা হলো আমাদের 17। এরপরে 18 নম্বরটা যে এখানে দেওয়া হলো 18 নম্বর হলো যে এক্স স্কোয়ার প্লাস হলো 2xy প্লাস হলো এ ওয়াই স্কোয়ার। সো ভালোভাবে দেখো এখানে আর হলো গুণ করব হলো এক্স প্লাস ওয়াই দ্বারা। তাহলে প্রথমে এক্স দ্বারা এই তিনটা রাশিকে গুণ করব। প্রথমে এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এক্স কিউব প্লাস এবার এক্স দ্বারা যদি এই 2x স্কোয়ারকে গুণ করি তাহলে 2x স্কোয়ার ওয়াই হবে। এক্স গুণ করলে 2 এর 2 আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হলো এই এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার।
সো এবার হলো ওয়াই দ্বারা এই তিনটা রাশিকে গুণ করব। সো ওয়াই দ্বারা প্রথমে হলো এক্স স্কোয়ারকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে। এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে? এইখানে আছে হলো এক্স স্কোয়ার ওয়াই, এটা নিচে লিখতে হবে। এরপরে হলো যে 2xy স্কোয়ার, এই যে প্লাস 2xy স্কোয়ার, এই যে এর সাথে মিল আছে xy স্কোয়ার, সো এর নিচে লিখতে হবে। সো এইখানে হলো 2x আর y গুণ করলে হবে আমাদের y স্কোয়ার, প্লাস এই y স্কোয়ার আর y গুণ করলে হবে আমাদের y কিউব। টায়ার্ড হয়ে গেছে। তাহলে এইখানে এবার যোগ করব, যে এইখানে হলো x কিউব, এই যে প্লাস এই 2x স্কোয়ার আর হলো x স্কোয়ার, মানে হলো 3x স্কোয়ার ওয়াই, দুইটা x স্কোয়ার হয় আর একটা হলো x স্কোয়ার হয়। সো যোগ করব 3x স্কোয়ার হয়, আর এখানে হবে 3xy স্কোয়ার, একটা xy স্কোয়ার আর একটা হলো xy স্কোয়ার, এটা হলো x স্কোয়ার হয় আর এটা হলো xy স্কোয়ার, প্লাস হলো এই y কিউব। সো এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে লাস্ট আজকের মতো, সো যেটা দেওয়া আছে 19 নম্বর, যে হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হলো ওয়াই স্কোয়ার গুণ করবো আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা। তাহলে প্রথমে এক্স দ্বারা তিনটা রাশিকে এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এক্স কিউব, চিহ্ন হবে এটার প্লাস মাইনাসে মাইনাস, এটার ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর এক্স যদি গুণ করি এই যে সংখ্যা লিখবো আগে 2x গুণ করলে হবে এক্স স্কোয়ার আর হলো ওয়াই, এই যে প্লাস প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স দ্বারা কাজ শেষ। এবার হলো ওয়াই দ্বারা গুণ করব, ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই এখানে কোথায় আছে? এইখানে আছে, এই যে এক্স স্কোয়ার ওয়াই, চিহ্ন হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এবার এই যে মাইনাস মাইনাসে প্লাস হবে এবং গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2xy স্কোয়ার, 2 আছে 2xy স্কোয়ার হবে, আর এই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে এই ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। এবার হলো যে আমরা কি করব? যোগ করব। সো এক্স কিউব মাইনাস দুইটা এক্স স্কোয়ার ওয়াই আর একটা হলো এক্স স্কোয়ার ওয়াই, সো 3x স্কোয়ার, 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার, 3xy স্কোয়ার 3, দুইটা আর হলো একটা, মানে তিনটা, আর এখানে হলো মাইনাস ওয়াই কিউব। এটা হলো আমাদের নির্ণয় গুণফল। সো বাকিগুলো নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই।